নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে এই শিম দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু এই রান্নাটা শিখতে পারবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। প্রথম ভাতেই যদি খেয়ে নাও তাহলে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর তোমরাও পুরো ভিডিওটা দেখে নাও। এই যে দেখো, সবজি কাটতে বসেছি। এই যে শিম নিয়েছি, আজকে এই শিমটারই বানাবো রেসিপিটা। তো কি রেসিপি বানাচ্ছি চলো দেখাই। এই শিমগুলোর এই যে দেখো, খুব টাটকা, তো পাশের বাড়ির ওরা দিয়েছে। তো এই শিমের এই ডাঁটিটা ছাড়িয়ে এখান থেকে যে শিরটা আছে, এই শিরের সুতোটা এটা আমি ফেলে দেবো। তো সবগুলো এইভাবে রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। এই সুতোর মতন এটা ফেলে দিতে হয়। এটা ফেলে দিচ্ছি, এরকম অর্ধেক অর্ধেক করে আমি এই শিমগুলো নিয়ে নিচ্ছি। এবার বুঝতে পারলে তো আমি ঠিক কীভাবে শিমগুলো ছাড়িয়ে নিলাম। তোমরাও এইভাবেই করবে। এই দেখো, শিমগুলোকে এরকম আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। যদি ভেতরে কোনো পোকা থাকে তাহলে সেটা দেখা যাবে, সেই কারণে এরকম কেটে নিয়েছি। আর ভালো করে এগুলোকে ধুয়েও নিয়েছি। তো পরিষ্কার করে জল দিয়ে 2-3 বার করে এটা ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে মোটামুটি এই জোগাড়গুলো এখন নিয়েছি। এরপরে রাঁধতে রাঁধতে আর কী কী লাগছে দেখাচ্ছি। দেখো, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 1 চামচ মতন কালো জিরে নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। তো চলো আগে রান্নাটা শুরু করি। একদম প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি। এবার আমি এখানে দেখো জাস্ট 1 টিস্পুন মতন সর্ষের তেল দিলাম। এরপরে আবার কখন আমি তেল দেব সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো 1 টিস্পুন তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে দাও, তারপরে আমি কি করছি দেখো। তেলটা যেই অল্প একটু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই শিমগুলো। বন্ধুরা, তোমরা যারা আজ আমার চ্যানেলে প্রথম এসছো, প্রথম ভিডিও দেখছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেব তোমরা পেয়ে যাবে। এবার অল্প একটু নেড়ে দেব। শিমের মধ্যে একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে, তার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এটাকে সাঁতলানোর মতন করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এই নুন আর হলুদটা দিয়ে একটু নেড়ে নেব। দেখো, শিমের কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যেরকম ভালো ভালো রান্নার ভিডিও পাও, সেরকমই বেড়াতে যাওয়ার ভিডিও কিন্তু আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়ে আসি। তোমরা সেগুলোও দেখো। এইবার দেখো, শিমের কালারটা যখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ওই 2টো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো, আর দিয়ে দিচ্ছি এই যে কালো জিরেটা। এবার এটা খুব সামান্য পরিমাণে নেড়ে নেব। এক মিনিট পর আমি এটার মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম, তার কারণ এটা আমাকে সিদ্ধ হতে দিতে হবে। আর এমনভাবে জলটা দেবে যেন জলের মধ্যেই জলটা শুকিয়ে যায়। এইভাবে জলটা তোমাদেরকে দিতে হবে, আর শিমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, 5 মিনিট পর ঢাকাটা খুললাম। শিমের জলটা পুরো শুকিয়ে গেছে, আর শিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো, আর সেরকমভাবে জল নেই। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। এই দেখো, শিমটা শীতের দিন, ঠান্ডা হতে তো সময়ই লাগে না, খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে গেল। তো দেখো, এবার আমি এই শিমটা নিয়ে নেব এই মিক্সির বাটির মধ্যে। এটাকে আমি খুব ভালো করে বাটবো, আর সঙ্গে নিয়ে নেব অল্প একটু পেঁয়াজ। এটা আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, একটা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। তো চলো এটার সঙ্গে এর মধ্যে দিয়ে এটা দিয়ে আমি বেটে নিই। তাহলে বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি শিম ভর্তা বা শিম বাটা। এটা কিন্তু খেতে দারুণ লাগে। গ্যাসে আবার একটা কড়াই বসিয়েছি, আর এবার আমি একটুখানি খুব সামান্য পরিমাণে
একটু তেল দিলাম, দিয়ে এবার আমি কি করছি, এই যে দেখো একটা শুকনো লঙ্কা নিয়েছি, এই শুকনো লঙ্কাটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। তো এই শুকনো লঙ্কা ভাজাটা দিলে কিন্তু মানে এই যে বাটাটা বানিয়েছি শিম বাটাটা, এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এটা আমি একটু বেটে নিচ্ছি। এবার এই শিম বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, আর আমি দিয়ে দেব লাল করিয়ে রাখা শুকনো লঙ্কাটা। এবার এটা দিয়ে আমি ভালো করে মাখবো। এবার ভালো করে এটাকে আমি শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে সুন্দর করে মেখে নেব। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে আজকে আমার রেসিপি শিম বাটা বা শিম ভর্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা বিগ লাইক করে দিও। লাইক করতে কিন্তু একদম ভুলো না, কেন কি তোমাদের এই একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তাহলে আজকে আমার রেসিপি রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে শিম বাটা বা শিম ভর্তা বানিয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে, আজ তবে আসি।